তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিতল মাছের রেসিপি, যেটা আমি নিজেও ফার্স্ট টাইম রান্না করছি। তো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা নতুন মাছ রেখেছি। আমি এর আগে কোনো দিনও এই মাছটা রান্না করিনি, আর কোনো দিনও কাটিও নি, কিন্তু খেয়েছি। যেমন ধরো মায়ের হাতের খেয়েছি, তারপর হচ্ছে ঠাম্মির হাতে খেয়েছি। ঠাম্মির হাতে যে চিতল মাছের মুইঠা বলে না, সেই মুইঠা খেয়েছি। আর চিতল মাছে দেখেছো একটা মানে ঐতিহ্য, এই যে 5খানা ফোঁটা, মানে দুদিকে, একদিকে 3টে ফোঁটা কাজলের তিলক, আর একদিকে হচ্ছে 2টো ফোঁটা। মানে কি সুন্দর না, এই ফোঁটা মানে দেখলেই লোকে বুঝতে পারে যে এটা চিতল মাছ। তো যাই হোক, চিতল মাছটা যেই দাদার কাছ দিয়ে মাছ রাখা হয়, সেই দাদার কাছ দিয়ে বড় বড় মতন রাখা হয়েছে, আর মাছটা একদম তাজা রয়েছে। তো এই ফলি মাছ, চিতল মাছ, এগুলো তো আর মাছওয়ালা দাদা কেটে দেয় না, তো আমাকেই কেটে নিতে হবে। তো তার আগে আমি একটু জলের মধ্যে এটা ভিজিয়ে রাখছি, কেন কি এই মাছের আঁশ কিন্তু ভীষণ মানে কষ্ট হয় তুলতে, আর যেহেতু বটি দিয়েই তুলতে হবে। আর তার আগে আমি একটু চামচ দিয়ে হচ্ছে ঘষে নেবো, কেন কি আমার পাশের বাড়ি যে দিদি রয়েছে, দিদি বললো যে চামচ দিয়ে তোলো, ভালো উঠে যাবে আঁশটা। তো এখানে দেখতেই পাচ্ছ মাছটা আমার কাটা হয়ে গেছে, আর হচ্ছে অনেকটাই কিন্তু সময় লেগেছে। আর কাটাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওর জন্য অনেক অনেক দুঃখিত, কেন কি আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই সব কিছু করি। তো এখানে হচ্ছে গিয়ে মাছটা আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে মাছটা আমার 6 পিস হয়েছে, লেজা মাথা সব কিছু নিয়ে। সত্যি মাছটা খুব ভালো ছিল, আর সময় তো অনেকটাই লেগেছে, তোমাদেরকে বললাম প্রথমেই। কেন কি ফলি মাছ আর চিতল মাছ হচ্ছে গিয়ে একই মাপকাঠির মধ্যে চলে, শুধু মানে হচ্ছে এটা একটু সাইজে বেশি বড় হয়, আর ফলি মাছটা একটু সাইজে এর থেকে তুলনামূলক ছোট হয়। তো এখানে লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে মাছের মধ্যে, সেটা রেখে দিয়ে তারপর আমি আলু, টমেটো, এদিকে হচ্ছে গিয়ে আদা, জিরা, তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিক্সিতে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে এটা পেস্ট করে নেবো মশলাটা, আর সঙ্গে হচ্ছে কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। মাছটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নেবো। তো চলো প্রথমে মাছের পিসগুলো এক এক করে ভেজে নেওয়া যাক, তারপর হচ্ছে গিয়ে মশলাটাও করে নেবো আমি। তো তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। তারপর আমি এর মধ্যে এক এক করে হচ্ছে গিয়ে মাছগুলো সুন্দর করে লাল করে ভেজে নেবো। আর প্রথমে 3 পিস ভাজবো, তারপর হচ্ছে গিয়ে পরে আবার হচ্ছে গিয়ে আস্তে আস্তে আবার 3 পিস ভেজে নেব। আর মাছটা যেহেতু একদম তাজা রয়েছে, দেখেই বুঝতে পারছো লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে, আর একটু কিন্তু ভাঙেনি। প্রথমেই বলেছি, প্রথমবার আমি হচ্ছে গিয়ে রান্না করছি চিতল মাছ, খেয়েছি বাট রান্না করিনি। কিন্তু হচ্ছে গিয়ে মানে খেতে কীরকম লাগবে না লাগবে, আমি নিজের হাতে রান্না করাটা সেটা বলতে পারবো না। ঠাম্মির হাতে যে চিতল মাছের মুইঠটা খেয়েছিলাম, সেটা তো অপূর্ব স্বাদ ছিল। এমনিও আমার ঠাম্মির না রান্না খুব সুন্দর ছিল, জানো তো। তারপর এমনি মানে সব কিছুতে আমার ঠাম্মি খুব পরিপাটি ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা আমি লাস্টে আলাদা করে ভেজেছি। তারপর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে সাদা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এই ফোড়নটা একটু সুন্দর করে যেই ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি পরিমাণ মানে ধুয়ে কেটে রাখা যে আলু টুকরোগুলো রয়েছে, সেগুলো একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর শুধু আলু দিয়েই রান্না করব, আর অন্য কোনো সবজি আমি এর মধ্যে অ্যাড করব না। শুনেছি চিতল মাছের মধ্যে বেগুন টেগুন সবই দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না। যদিও বা ঘরে নেই, কিন্তু থাকলেও আমি দিতাম না, কেন কি যেহেতু নিজের হাতে ফার্স্ট টাইম আমি রান্না করছি, ওই জন্য একটু মানে সতর্ক হয়েই রান্নাটা করছি। আর যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে, তারপর আমি মিক্সিতে করে রাখা মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ সময় ধরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। মশলাটা দেখতেই পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি জল দেব না, কেন কি একটু গামাখা গামাখাই রান্নাটা করব, বেশি ঝোল রাখবো না। ঝোল এই মাছগুলো ঝোল টোল অত ভালো লাগে না, হচ্ছে কি একটু গামাখা গামাখা হলেই ভালো লাগে খেতে। তো যাই হোক, ঝোলটা ফুটেও গেছে দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে গিয়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর ভাজা মাছগুলো দেওয়ার আগে আমি একটু দেখে নিলাম যে আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। প্রথমে মাথাটা দিলাম, তারপর লেজা, মাছের পিসগুলো সব এক এক করে দিয়ে আমি খানিকক্ষণ সময়, মানে মাছটা যতক্ষণ ঝোলের মধ্যে একটু সেদ্ধ হবে ততক্ষণ সময় পর্যন্ত আমি ঢেকে একটু ফুটিয়ে নেবো। তারপর এখানে দেখতেই পাচ্ছ ঝোল আমার একদম মানে কমপ্লিট, মানে তরকারিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু দেখে আমার মনে হচ্ছিল না, কেন কি
বেশ ভালো লাগছিলো দেখতে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার হচ্ছে কি যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ধনেপাতা, সেটা আমি দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। তো তরকারিটা দেখতে কেমন হলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তরকারিটা নামিয়ে নিই। তো দেখতে পাচ্ছ একদম অল্প গামাখা ঝোল রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। তো এবার চলো তরকারিটা আগে নামিয়ে নিই, তারপর হচ্ছে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমার দেখতেই পাচ্ছ তরকারিটা নামানো হয়ে গেছে, আর কতটা মানে স্পাইসি লাগছে না দেখতে, মানে খেতেও সত্যি খুব ভালো হয়েছিল। তোমরাও আমার মতন করে একদম নর্মাল সাধারণভাবে এইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে খেতে।